ক্রিকেট কি কেবল একটি খেলা নাকি তার চেয়েও বড় কিছু? মাঠের লড়াই যখন রাজনীতির টেবিলে গিয়ে থাকে তখন দৃশ্যপট বদলে যায় মুহূর্তেই। টি-20 বিশ্বকাপ শুরুর আগেই এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের সমর্থনে যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেয়, তবে কে খেলবে তাদের জায়গায়? উত্তাল এই গুঞ্জনের মাঝেই চমকপ্রদ এক খবর সামনে এসেছে। আইসিসির দরজায় কড়া নেড়েছে নবাগত উগান্ডা বিশ্বকাপের আসন ফাঁকা। এই যুক্তিতে নিজেদের প্রার্থীদের জোরালো প্রস্তাব দিয়েছে তারা। নিরাপত্তা সংজ্ঞা থাকায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে, কিন্তু আইসিসি এই সুযোগ পাকিস্তানকে দিলেও দেয়নি টাইগারদের। বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের বাদ দিয়ে বিশ্বকাপ খেলার জন্য স্কটল্যান্ডকে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে বাংলাদেশের দাবির পক্ষে রয়েছে পাকিস্তান। তারা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় হতাশ। বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে নাও খেলতে পারে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করে জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে বিশ্বকাপ খেলা না খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। তবে পাকিস্তান যদি বিশ্বকাপ খেলা থেকে সরে দাঁড়ায়, সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আসন ফাঁকা থাকায় ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থীর প্রস্তাব দিয়েছে। তারা লিখেছে, প্রিয় আইসিসি, যদি টি-20 বিশ্বকাপে কোনো জায়গা খালি হয় তবে উগান্ডা একদম প্রস্তুত। ব্যাগ গোছানো এবং প্যাড পরা। পাসপোর্টগুলোও গরম, বেরফ নয়। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম শোরগোল আর চাপ, আমরা আমাদের সেই সাহসী কিট অর্থাৎ জার্সি নিয়ে আসব। ধারণা করা হচ্ছে এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে শেষ সময় তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তুত থাকবে। উগান্ডার এই প্রস্তাব শুধু একটি আবেদন নয়, বরং বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেদের প্রমাণের এক মরিয়া চেষ্টা। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো পূর্ণ সদস্য দেশ টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিলে সে শূন্যস্থান পূরণ করা হয় র্যাঙ্কিং বা বাছাই পর্বের ফলাফলের ভিত্তিতে। তবে উগান্ডা এখানে যে যুক্তিটি দেখাচ্ছে তা হলো, ক্রিকেটকে গ্লোবালাইজড করতে হলে এমন পরিস্থিতিতে নবাগতদের সুযোগ দেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, আইসিসি যদি উগান্ডার এই অভাবনীয় প্রস্তাবে সাড়া দেবে, নাকি শেষ মুহূর্তে পাকিস্তান তাদের সিদ্ধান্তের পুনর্নির্বাচন করবে? বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরাও এখন গভীর উৎকণ্ঠায় তাকিয়ে আছে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরের দিকে। রাজনীতির মাঠ আর ক্রিকেটের পিচ, এই দুইয়ের মেলবন্ধনের শেষ পর্যন্ত জয় কার হবে তার সময় বলে দিবে। আপনার কি মনে হয়, বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের এই সম্ভাব্য সরে দাঁড়ানো কি সঠিক সিদ্ধান্ত? আর উগান্ডা কি পারবে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে? আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান। ক্রিকেটের এমন সব শ্বাসরুদ্ধকর খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।